নমস্কার। নবাংশ কুণ্ডলী যদি আমরা ভালো করে বিচার করা শিখতে পারি, যদিও বা নবাংশ কুণ্ডলী বিচার করা খুব সহজ নয়। কিছু কিছু মানুষ হয়তো নবাংশ কুণ্ডলী তৈরি করতে পারে, কিন্তু নবাংশ কুণ্ডলী থেকে নানান বিষয় কিন্তু বার করা হয়। আমি এর আগে একটি ভিডিও করেছিলাম, সেখানে বলেছিলাম নবাংশ কুণ্ডলী থেকে আমরা দেখি আমাদের ভাগ্য কতটা ভালো, নবাংশ কুণ্ডলী থেকে দেখি আমরা গ্রহের স্ট্রেংথ, অর্থাৎ আমার D1 চার্টেতে গ্রহরা কিরকম আছে এবং নবাংশে কিরকম আছে, এটা থেকে গ্রহ কতটা বলশালী হয়ে আছে এটা আমরা দেখি, এবং নবাংশ থেকে আমরা বিবাহিত জীবনটাকেও দেখি বা বিবাহ কেন্দ্রিক প্রশ্নগুলোর উত্তর খুঁজি। নবাংশের মধ্যে লুকিয়ে রয়েছে আপনার কর্মের উন্নতির জায়গা। কি কর্ম করবেন, কি কর্ম আপনাকে ডেভেলপ করতে পারে, কিরকম ভাবে চললে আপনি কর্মের উন্নতি করে ফেলতে পারবেন। হ্যাঁ, এটা নবাংশের মধ্যে লুকিয়ে রয়েছে। তাহলে এই বিষয়টা আপনাকে বুঝতে হবে। নবাংশ অত্যন্ত ভাইটাল একটি জন্মছক বা একটি ছক। নবাংশ বিচার করার জন্য একটি মাধ্যম রয়েছে আপনি, এবং সেই মাধ্যমটি আপনাকে মজা দেবে। কেমন দেখুন, আপনি প্রথমে নবাংশ ছকটিকে তৈরি করুন, পুরো নবাংশ ছকটিকে তৈরি করুন, এবং নবাংশ ছকের মধ্যে লগ্ন যেটা রয়েছে, নবাংশ ছকের মধ্যে লগ্ন যেটা রয়েছে সেই লগ্নকে আপনি মুছে দিন। এবার আপনার D1 এর মধ্যে যেটা লগ্ন, সেই লগ্নটাকেই নবাংশের মধ্যে বসিয়ে দিন। ভালো করে বোঝাই, নবাংশের মধ্যে যেখানে যা গ্রহ আছে সব থাকুক। মনে করা যাক নবাংশের মধ্যে আপনার ধনু লগ্ন, আপনি ধনু লগ্নটাকে মুছে দিন। কিন্তু মনে করা যাক D1 চার্টে মানে লগ্ন কুণ্ডলীর মধ্যে আপনার মিথুন লগ্ন, ঠিক আছে? আপনি নবাংশের মধ্যে ধনু লগ্নটা মুছে দিয়েছেন, আপনি নবাংশের মধ্যে মিথুন লগ্ন করে দিন, আর যা গ্রহরা যেখানে যেখানে আছে সেখানে সেখানেই থাকবে। এই যে একটি জন্মছক তৈরি হলো, ঠিক আছে, এই জন্মছকটাই আপনাকে বহু বহু প্রশ্নের উত্তর দিয়ে দেবে। এই জন্মছকটা বলবে আপনার 30 বা 33 বা 32 বছরের পরে আপনার ভাগ্য কি হতে চলেছে। এই নবাংশ ছকে এরকম ভাবে দেখুন বেরিয়ে আসবে। যাই হোক, এটা খুব সহজ একটি পদ্ধতি নবাংশ থেকে আমি ভবিষ্যৎ জেনে যাবার, এবং ডেফিনেটলি আপনি এটাকে করে দেখুন। যেমন আমরা জন্মছক বিচার করি সেরকম ভাবেই বিচার করবেন, শুধু লগ্নটাকে চেঞ্জ করে দেবেন, শুধু নবাংশের লগ্নটাকে মুছে দেবেন, আর D1 এর যেটা লগ্ন, যেই রাশির মধ্যে সেই লগ্নটা রয়েছে D1 এ, সেই রাশিতেই নবাংশের মধ্যে লগ্নটাকে বসিয়ে দেবেন। D1 এ যদি আপনার বৃশ্চিক লগ্ন হয়, নবাংশের মধ্যেও আপনি বৃশ্চিক লগ্ন লিখবেন। D1 এ যদি আপনার সিংহ লগ্ন হন, নবাংশের মধ্যেও আপনি সিংহ লগ্ন লিখবেন। এরকম আর কি বলতে চাইছি, D1 এ যদি আপনার মীন লগ্ন হয়, নবাংশের মধ্যেও মীন লগ্ন লিখবেন। আর গ্রহ সব যেখানে যেখানে আছে নবাংশে, সেইখানে সেখানেই গ্রহরা থাকবে। এবার আপনি D1 এ যেমন জন্মছক বিচার করেন, লগ্ন কুণ্ডলী বিচার করেন, এরকমই বিচার করুন। দেখুন বহু বহু রহস্য আপনি জানতে পারবেন এরকম করে। এছাড়াও আমি তো আগেও একটি অনুষ্ঠান করে বলেছিলাম, নবাংশের মধ্যে D1 মানে লগ্ন কুণ্ডলীর কোনো গ্রহ যদি নবাংশের মধ্যে পাপক গ্রহের রাশির মধ্যে চলে আসে, তাহলে পাপক গ্রহের রাশি কে কে? রবি, মঙ্গল, শনি। এই তিনটি পাপক গ্রহ, তাদের নিজস্ব ঘর রয়েছে। তাহলে নবাংশের মধ্যে কোনো ভাবের অধিপতি যদি রবির ঘরে, শনির ঘরে অথবা মঙ্গলের ঘরে চলে আসে, তাহলে আপনি মাথায় রাখবেন D1 চার্টে যেই ভাবের অধিপতিটা নবাংশের মধ্যে যাচ্ছে অশুভ রাশির ঘরেতে, ওই D1 এর অধিপতিটা যেই ঘরের মালিক, সেটা চতুর্থ ভাবের অধিপতি মনে করে যাক নবাংশে শনির ঘরে চলে গেছে, মনে করে যাক সপ্তম ভাবের অধিপতি নবাংশের মধ্যে মঙ্গলের ঘরে চলে গেছে। এরকম একটা উদাহরণ দিচ্ছি। কোন ভাবের অধিপতি, D1 এর কোন ভাবের অধিপতি নবাংশে যদি অশুভ গ্রহের রাশির মধ্যে চলে আসে, ডেফিনেটলি লিখে রাখুন D1 এর যেই ভাবের অধিপতিটা এসছে ওই ভাবটি সমস্যার মধ্যে পড়বেই পড়বে। ওই ভাব নিয়ে আপনি অনেক সময় অনেকবার আপনি সমস্যার মধ্যে পড়বেন। ওই ভাব আপনাকে কিন্তু শান্তি দিতে চাইবে না, ওই ভাব নিয়ে প্রবলেম থাকবেই। সহজ ব্যাপার, বুঝতে পারছেন? মনে করা যাক D1 চার্টের লগ্নের সপ্তমপতি হচ্ছে, মনে করা যাক সপ্তমপতি গ্রহটি শুক্র, বৃশ্চিক লগ্নের সপ্তমপতি গ্রহটি শুক্র। সেই শুক্র কোথায় এসছে? নবাংশে। সেই শুক্র এসছে শনির ঘরে। তাহলে
একটি অশুভ নবাংশে চলে এসছে, অশুভ রাশির ঘরে চলে এসছে নবাংশে। তাহলে এই যে সপ্তম ভাবটি, যেই ভাবটির অধিপতি শুক্র ছিল, এই সপ্তম ভাব কেন্দ্রিক আপনি চিরজীবন সমস্যার মধ্যে থাকবেন, কিছু না কিছু প্রবলেম হবে। এরকম করেও নবাংশ দেখা হয়। নবাংশ দেখার জন্য প্রায় 10 থেকে 12টি চলতি নিয়ম রয়েছে। তো আমাদের বিষয় আজকে আলোচনা করার এই বিষয়টা নয়, আমাদের বিষয় হচ্ছে কর্মের উন্নতি করে নেবো কি করে নবাংশকে দেখে। আমরা জানি যে কর্মের জন্য একটি আলাদা চার্ট রয়েছে, যেটার নাম হচ্ছে D10 চার্ট, দশমাংশ কুণ্ডলী। কিন্তু আমরা নবাংশ থেকে ব্যাপারটাকে দেখব। তাহলে আপনি সহজ একটি হিসাব বার করুন এবং দেখুন এই হিসাবটা করে যদি কোনো সামনের জাতককে বলা যায়, তার ভালো হবেই হবে। কেমন করে দেখুন, নবাংশের মধ্যে আমরা কি খুঁজছি? আমরা খুঁজছি একজন জাতক কোন কর্ম করবে বা কর্ম কেমন করে করবে, বা একজন জাতকের কর্মের উন্নতি কিভাবে হবে, এটাই আমরা খুঁজছি, নবাংশ থেকে খুঁজব। তাহলে প্রথমে আমাদেরকে দেখতে হবে D1 মানে লগ্ন কুণ্ডলীর দশম ভাবের অধিপতি কোন গ্রহটি, এটা আমি দেখে দিলাম। এবার মনে করা যাক D1 এর দশম ভাবের অধিপতিটি হচ্ছে রবি, মনে করা যাক বৃশ্চিক লগ্ন, দশম ঘরের অধিপতি রবি। তাহলে আমি রবিটা নিলাম। এবার রবিকে আমি দেখব নবাংশে কোথায় গেছে। আমি দেখলাম রবি নবাংশের মধ্যে ধনু রাশির ঘরের মধ্যে চলে এসছে। তাহলে রবি নবাংশের মধ্যে ধনু রাশির ঘরের মধ্যে চলে এসছে। এবারে আমি আর কিছু করব না, যেই রাশির ঘরে চলে আসবে সেই যে গ্রহটা, ভালো করে বুঝুন, দশমপতি গ্রহ নবাংশ কুণ্ডলীর মধ্যে যেই রাশির মধ্যে আসবে, সেই রাশির গ্রহটাকে আপনি, মানে যেই রাশির মধ্যে এসছে সেই গ্রহটাকে আপনি নিয়ে নিন। এবারে ওই গ্রহটির কারকত্ব অনুসারে জাতক যদি কাজকর্ম করে, ডেফিনেটলি তার ডেভেলপ হবে। ওই গ্রহটির যদি প্রতিকার করা হয়, জাতকের কর্মের উন্নতি আসবেই আসবে। ওই গ্রহটির যদি পুজো পাঠ করা হয়, দান করা হয়, তাহলে ডেফিনেটলি ওই জাতকের উন্নতি আসবেই আসবে, একদম প্রমাণিত সত্য। খুব ইন্টারেস্টিং বিষয়, যদি ভালো করে বোঝেন ব্যাপারটাকে, না বুঝলে একবার করে দুবার অন্তত ভিডিওটাকে দেখুন। কিন্তু দেখুন এরকম ভাবে করলে তার উন্নতি হবেই হবেই হবেই, এটা বহুবার প্রমাণিত, আমি বহুবার প্রমাণ পেয়েছি এর। তো এইরকম ভাবে নবাংশ থেকে কিন্তু কর্মের উন্নতি বা কি কর্ম করলে বেটার হবে এই ব্যাপারটা তৈরি হয়ে যায় বা বার করা যায়। এছাড়াও আমি তো আগেও বলেছি যে শনির আশেপাশে যেই গ্রহটি থাকে বা শনির সঙ্গে যেই গ্রহটি থাকে, ওই গ্রহ সম্পর্কীয় কাজকর্ম জাতক করতে চায়। দশম ঘরের মধ্যে যেই গ্রহ থাকে ওই গ্রহ সম্পর্কীয় কাজকর্ম করতে চায়। অনেক সময় দেখা যায় একাদশ ঘরে যেই গ্রহ বসে রয়েছে সেই গ্রহ সম্পর্কীয় কাজকর্ম করতে চায়, বিশেষ করে সেলফ প্রফেশন বা ওই গ্রহ সম্পর্কীয় ব্যবসা জাতক করতে চায়। এরকম কোনো কাজ দেখাই হয়, কিন্তু নবাংশ থেকে এই যে বললাম, এটা কিন্তু কাজের যদি উন্নতি না হয়, এইটা ওই নবাংশের মধ্যে দশম ঘরের অধিপতি যেখানে গেছে ওই রাশির অধিপতি প্রতিকার করে কাজে ডেভেলপমেন্ট করে নেওয়া যায়। একদম প্রমাণিত সত্য, করে দেখুন, অবশ্যই লাভ পাবেন। নমস্কার।